রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটাকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। আজকে ঢাকা শহরের এই অবস্থা, যে অবস্থা, এই অবস্থা চলতে পারে না। এই অবস্থার পরিবর্তন দরকার। এই অবস্থার পরিবর্তনের ব্যাপারে আজকে রিক্সা চালক, ভ্যান চালক, আজকে অটো চালক যারা আছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা দায়িত্ব নেবেন? কারণ যেভাবে বিশৃঙ্খল অবস্থায় ঢাকা শহর চলছে, এইভাবে একটা জ্যামের জন্য আজকে ঘন্টার পর ঘন্টা মানুষকে রাস্তায় অপেক্ষা করতে হয়। এইভাবে দেশটা উন্নয়নের দিকে যাবে না। আমরা চাই না রিক্সা বন্ধ হোক, আমরা চাই না অটো রিক্সা বন্ধ হোক, ভ্যান বন্ধ হোক, আমরা চাই না। কিন্তু আমরা চাই এটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, একটা নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে। আপনাদের আমরা কিছুদিনের মধ্যেই আমরা যেমনিভাবে হকারদেরকে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছি, ঠিক তেমনিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটাকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন কি আপনারা আছেন? আসতে চান? আসতে চান? কারণ পুরনো রিক্সা যারা আছে তারা যেগুলো রেজিস্টার্ড ছিল, আপনারা যদি চান আপনাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে।